ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো একটা বিগ আপডেট নিয়ে। যে আপডেট নিয়ে কালকে একটা ভিডিও করছিলাম, অবশ্যই ভিডিওটা অনেকেই দেখছে, অনেকেই দেখে নাই। তো আজকে সেই আপডেটটা নিয়েই কিন্তু কথা বলবো। তো আপডেটটা হলো, আজকে মানে বিকেলের দিক করে রায়ান রাফি তার ফেসবুক প্রোফাইলে কিন্তু একটা পোস্ট করেন এবং সেখানে তিনি লেখেন যে 2025-এর ঈদে, অর্থাৎ প্রথম ঈদে দেখা হচ্ছে লায়নের সঙ্গে, যে মুভিটাতে আমরা জিদ্দাকে দেখতে পাবো, এবং পরবর্তী ঈদে অর্থাৎ কুরবানির ঈদে দেখা হচ্ছে তুফানের সঙ্গে। তো 2025-এ রায়ান রাফি কিন্তু তার বড় দুইটা কাজ নিয়ে আসতেছে। একটা লায়ন, যেটা জিদ্দার সঙ্গে হবে, এবং একটা তুফান, অর্থাৎ তুফান পার্ট 2, সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। তো লায়ন, এটা কিন্তু রাফির সবচেয়ে বড় একটা বিগ বাজেট মুভি হতে যাচ্ছে। একটা অ্যাকশন মুভি হবে, থাকবে অ্যাকশনের সঙ্গে সঙ্গে থ্রিলার থাকবে, এবং মানে অনবদ্য একটা গল্প থাকবে, সুন্দর একটা গল্প থাকবে যতটুকু জানা যাচ্ছে। এবং লায়ন এই মুভিটি কিন্তু দুই বাংলায় একসঙ্গে রিলিজ দেওয়ার মানে চিন্তাভাবনা আছে তাদের। যদিও লায়ন এই মুভিটাতে আমরা জিদ্দাকে দেখতে পাবো, এবং এবার বাংলা থেকে সম্ভবত চঞ্চল চৌধুরী থাকবে, কিংবা রাজ থাকতে পারে। এবং এটা কিন্তু টু হিরো ফিল্ম, মানে টু হিরো মুভি হবে, এবং যেখানে বাংলাদেশের দুইটা নায়িকাকে আমরা দেখতে পাবো, যেহেতু এই মুভিটা প্রযোজনা করতেছেন জাস মাল্টিমিডিয়া এবং শ্যাডো ফিল্মস। তো এই মুভিটি কিন্তু দুই বাংলায় একসঙ্গে রিলিজ করবে, এবং রোজার ঈদে মুভিটা রিলিজ করবে। এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে, রায়ান রাফি কিন্তু তার ফেসবুকে এই জিনিসটা পোস্ট করছে, এবং শ্যাডো ফিল্মসের সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ আমরা দেখছি, একটা নিউজের ছবি তুলে সেটাকে শেয়ার করা হয়েছে। তো এটা কিন্তু একদম কনফার্ম, যদিও অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট হয় নাই, কিন্তু অলরেডি রায়ান রাফি তিনি একজন ডিরেক্টর, এবং তিনি নিজে এটা জানিয়ে দিলেন। তো এটা সত্যি অনেক বড় একটা আপডেট। তার বেশ কিছু মুভি কিন্তু আছে, যেমন নূর মুভিটি কিন্তু রিলিজের অপেক্ষায় আছে। এছাড়া শের, শাকিব খানকে নিয়ে শের মুভি, এবং শাকিব খানের তুফান পার্ট 2, এবং জিদ্দাকে নিয়ে লায়ন। তো লায়ন এই মুভিটি কিন্তু 3টা পার্টে রিলিজ করা হবে, 3টা পার্টে আসবে লায়ন এই মুভিটা, টু হিরো ফিল্ম হবে। তো সঞ্জয় সমাদ্দারের মানুষ মুভিটি কিন্তু একসঙ্গে দুই বাংলায় রিলিজ হয়নি, মানে বাংলাদেশে এবং কলকাতায় একই সময়ে রিলিজ হয়নি, যার কারণে সেই মুভিটি কিন্তু খুব একটা ব্যবসা করতে পারে নাই। তো দেখা যাক আসলে লায়ন এই মুভিটা একই সময়ে দুই বাংলায় রিলিজ পায় কিনা, এটা আসলে দেখবার বিষয় হবে। যদিও মানে ইন্ডিয়ার মুভি বাংলাদেশে একই সময়ে রিলিজ দেওয়া হয় না, তবে এটা যেহেতু বাংলাদেশে একটা সিনেমা হবে, যেখানে মানে জিদ্দার প্রোডাকশন হাউস থেকে কোনো কিছু হচ্ছে না, এখানে জিৎ জাস্ট হিরো হিসেবে কাজ করবে তার পারিশ্রমিক নিয়ে। তো সেই হিসেবে বলতে গেলে এই মুভিটি কিন্তু দুই বাংলায় একই সময়ে রিলিজ পাওয়ার একটা সম্ভাবনা আছে। তো লায়ন যেহেতু বিগ বাজেট একটা অ্যাকশন মুভি হবে, এবং এই লায়ন মুভিটাকে নিয়ে কিন্তু তাদের পরিকল্পনা, অর্থাৎ রায়ান রাফি অনেক বড় একটা পরিকল্পনা করে রাখছে। লায়ন তারা 3টা পার্টি নিয়ে আসবে, লায়ন পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এইভাবে কিন্তু লায়ন মুভিটাকে রিলিজ করা হবে। অপরদিকে রায়ান রাফি তুফানকে নিয়ে আসতেছে, তুফান পার্ট 2। তো খেলাটা এবার কিন্তু একটু জমে গেছে, এবং লায়ন এই মুভিটার শুটিং কিন্তু এই বছরের শেষ ভাগ থেকে শুরু হবে, এবং রোজার ঈদে লায়ন মুভিটা রিলিজ করবে। যদিও নাম এখন পর্যন্ত লায়ন আছে, তবে যে কোনো সময় নাম চেঞ্জ হতে পারে, নাম পরিবর্তন করা হতে পারে। তো দেখা যাক আসলে কি হয়। আর লায়ন এই মুভিটাতে কোন নায়িকা থাকবে সেটা কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। যদিও লায়ন মুভিটাতে, অর্থাৎ জিদ্দার বিপরীতে আরফিন আফরান নিশুকে নেয়ার একটা চিন্তাভাবনা তারা করছিল, তবে রোজার ঈদে আফরান নিশুর হয়তোবা কোনো মুভি রিলিজ করবে, সেই কথা মাথায় রেখে তারা কিন্তু আফরান নিশুর জায়গায় চঞ্চল চৌধুরীকে নেবে, কিংবা সেখানে রাজকে নেয়ার চিন্তাভাবনা তারা করছে। দেখা যাক আসলে কি হয়। তবে বছরের শেষের দিক থেকে শুটিং শুরু হবে, যেহেতু জিদ্দা খাকির শুটিং অলরেডি শেষ করছে। তো যার কারণে খুব শীঘ্রই কিন্তু একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে পারে, এটা হতেই পারে। আর লায়ন এই মুভিটা কিন্তু 3টা পার্টে আসবে, এবং ফার্স্ট পার্ট সেটার মানে 50% 50%-এর থেকে বেশি, অর্থাৎ 65% শুটিং কিন্তু হবে সমুদ্রতে। মানে বিষয়টা ভাবতেছেন, আমরা কিন্তু দেবারাতে দেখছি যে সমুদ্রে সেখানে যেভাবে শ্যুট করা হয়েছে, যে সিনগুলো দেখানো হয়েছে, জাস্ট অসাধারণ ছিল। তো সেইভাবেই কোথাও গিয়ে রায়ান রাফি খেলতে চাচ্ছে। রায়ান রাফি কিন্তু সে কোনো মুভি কোনো মুভি কপি করেন না,
কিন্তু মানে অনেক মুভি থেকে কিছু আইডিয়া নিয়ে তিনি নিজের মতো করে সেই আইডিয়াকে কাজে লাগিয়ে নতুন করে কিছু বানানোর চেষ্টা করেন। তো এটাকে আমি কপি বলব না। তুফানে তিনি যে কাজটা করে দেখিয়েছেন, তুফান যথেষ্ট ভালো ছিল এবং আমি চাইবো তুফান 2 দুর্দান্ত হোক এবং লায়নকে নিয়ে তার যে পরিকল্পনা, বিগ বাজেট একটা মুভি যেটা ৩ টা পার্টে নিয়ে আসবে এবং সমুদ্রতে প্রায় 65% শুটিং হবে। তো এই বিষয়ে অবশ্যই তিনি অনেক বড় একটা পরিকল্পনা করছেন। আর আমি চাইবো যে তিনি ভালো কিছু করুক, এভাবেই সামনে এগোক। আর এই মুভিটাকে নিয়ে আমার অনেক, অনেক আশা আছে। আর জিদ্দা সবসময় এরকম অ্যাকশন করানোর মুভি কিন্তু করে থাকে। তিনি এটা করেই আসতেছেন এবং দেবদাও খাদান নিয়ে আসতেছে। এর পরবর্তীতে রঘু ডাকাত কিংবা আরও মানে অনেক বড় প্রজেক্ট নিয়ে আসবে। তো বাংলাতে কিন্তু আবার সেই আগের মতো দিনগুলো, সোনালি দিনগুলো ফিরে আসতেছে, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। তো দেখা যাক আসলে কি হয়। আর এই মুভিটাকে নিয়ে সত্যি আমি অনেক, অনেক এক্সাইটেড। এছাড়া জিদ্দার আপকামিং মুভি 'রেবেল' যেটার নাম শোনা যাচ্ছে, অ্যানাউন্সমেন্ট হয় নাই। তো সেটারও হয়তোবা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে যেহেতু এই বছরে জিদ্দার বার্থডে আছে। তো দেখা যাক কি হয় আসলে। তো যাই হোক, এই ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।